আজকে আমি ডাল তড়কা করে দেখাবো খুব সুন্দরভাবে। এইটা খেতেও খুব ভালো লাগবে। চলুন শুরু করি। প্রথমে আমি এখানে একটুখানি মুগ ডাল আর একটু মুসুর ডাল নিয়েছি। এই দুটো মিলিয়ে প্রায় 150 মতো হবে। আপনারা আপনাদের আন্দাজ মতো দুটো একইভাবে নেবেন। আমি এখানে 5 থেকে 6 বার দিয়ে নিয়েছি। আপনারা তো জানেন ডালের মধ্যে কতটা ধুলো থাকে বা ওই সাদা মতো পাউডার থাকে। ডালটাকে ধুয়ে নিয়ে আমি এখানে কিছুটা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন প্রথমে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এর সঙ্গে। এবার এক এক করে মশলাগুলোও দিয়ে দেব। আমি যেভাবে করছি আপনারা একবার এইভাবে ডাল করে খেয়ে দেখবেন। সত্যি ডাল মনেই হবে না যে ডাল, এটাকে একটা তরকারির মতোই মনে হবে আর খুব ভালো লাগবে খেতে। প্রথমে একটুখানি লবণ দিলাম, আদা রসুনও দিয়েছি, একটু জিরা মরিচ দিলাম, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখানে প্রায় 1 চামচের মতোই সর্ষের তেল ব্যবহার করব, বেশি দেব না কারণ ফোড়ন দিতে হবে। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। ডালটা আমি হাঁড়ির মধ্যেই করব, কারণ এই ডালের মধ্যে বেশিক্ষণ সময় লাগে না ডালটা করতে, সেই জন্য আমি হাঁড়ির মধ্যেই বসিয়ে দেবো। এবারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো, যতটা জলের দরকার সেই ততটাই জল দেব। এবারে একটা গ্যাসের মধ্যে গ্যাসটা অন করে ঢাকা চাপা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট পরে আমি ডালটাকে দেখছি, ডালটার এই অবস্থা দেখছি, খুব সুন্দরভাবে গলে গেছে। দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর। এইভাবেই মানে এই অবস্থাতে থাকবে, আর নামিয়ে নিতে হবে। এবারে ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা কড়ার মধ্যে কিছুটা সরষের তেল নিয়েছি। এখানে সরষের তেল একটু বেশি মতোই লাগবে। এবার তেলটা হালকা গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3 থেকে 4 কোয়ার মতন রসুন নিয়েছি, সেইটাকেও কুচিয়ে রেখেছিলাম, সেইটাকেও দিয়ে দেব। দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব এবং একটা কাঁচা লঙ্কা স্বাদের জন্য দেবো। কাঁচা লঙ্কাটাও প্লিজ দেবেন, কাঁচা লঙ্কাটাও ভাজাটা গন্ধটা একটা খুব সুন্দর বের হয়। শুকনো লঙ্কাটা অবশ্যই ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাও খুব ভালো লাগে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে পেঁয়াজটা একটু বা রসুনটা একটু হালকা লাল হবে, তখন আমি এটাকে ফোড়নের জন্য দিয়ে দেবো ডালের মধ্যে। আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। এই ডালটা খেতে একদম যে রেস্টুরেন্ট বা ধাবাতে যে ডাল হয় সেরকমভাবেই আমি এই ডালটা করেছি। ঘনত্বটা আপনারা আপনাদের বুঝে রাখবেন। তবে হ্যাঁ, ডালটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই ডালটা করতে হবে, তাতে খেতে খুবই ভালো লাগে। ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি আরও একটুখানি ফুটিয়ে নেব।